নিম্নচাপের বিদায় হলেও এই বঙ্গোপসাগরের যে তাতে করে বঙ্গোপসাগরের নিম্নচাপ চলে গিয়েছে, আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, এবং যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই লাগোয়াই চলে গেছে। কিন্তু এই নিম্নচাপ চলে যাওয়ার পর আবহাওয়াবিদরা বলছেন একটা বৃষ্টির সম্ভাবনা থাকে, যেটা পশ্চিমবঙ্গে বর্ষাটা সক্রিয় হচ্ছে। এখন আগামী কয়েকদিন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে, তবে বৃষ্টির তীব্রতাটা বেশি হবে উত্তরবঙ্গে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। কিন্তু মৌসুম ভবন যে জানাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে এখনো বর্ষার ঘাটতি থাকলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতির তুলনায় ভালো। কেননা তথ্য বলছে 1 জুন থেকে 6 জুলাই পর্যন্ত গোটা রাজ্যে স্বাভাবিকের থেকে মাত্র 5% ঘাটতি আছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার থেকে হালকা ভারী বৃষ্টি থাকছে, এবং কলকাতা এবং লাগোয়া জেলা অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনা বা উপকূলের যে জেলাগুলো বৃষ্টির পূর্বাভাস যা আছে তাতে করে এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, দুই 24 পরগনাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার নাগাদ, এবং যেটা রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এদিকে এই যে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের যে প্রভাব, সমুদ্রে যে উত্তাল হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা যে এতে জোয়ারের সময়তে সুন্দরবন উপকূলের একাধিক নদী এবং সমুদ্র মাঝেতে কিন্তু যে ফাটল দুর্বল বাঁধগুলো কিন্তু ধস দেখা দিয়েছে, এবং উপকূলের বাসিন্দারা রীতিমতো তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে নোনা জল ঢুকে আবার সব 12টা বাজিয়ে দেয় কিনা। তার কারণ উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবং 7ই জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলের বাসিন্দাদেরও অপ্রয়োজনে নদী বা সমুদ্রের ধারে না যাওয়ার জন্যই পরামর্শ প্রশাসন। এখন এইরকম একটা অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে দেখা যাচ্ছে যে সরকারিভাবে সমস্ত দপ্তর এবং সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী তারা রীতিমতো সচেষ্ট হয়েছেন এবং সমস্ত ব্যবস্থাই রেখে দিয়েছেন, এবং কাকদ্বীপ মহকুমার সবচেয়ে বেশি যে ক্ষতির যে খবর সেটা দেখা যাচ্ছে যে প্রথমেই তো বলতে হয় যেটা সবসময় ঝুলে থাকে, যেটা পাথর প্রতিমার একদম অন্তিম জি প্লটের গোবর্ধনপুর, যেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দক্ষিণ দিকে গোবর্ধনপুরের দক্ষিণাংশে সেখানেতে রিংবাদ দিয়ে সেখানেতে এই রক্ষা করা যাবে না, যেহেতু তার মুখেতেই হচ্ছে বঙ্গোপসাগর। এলাকার বাসিন্দারা তারা বলবেন, আপনারা সেটা শুনতে পাবেন যে তাদের অভিজ্ঞতা থেকে কি বলছে, যে এইভাবে গোবর্ধনপুরকে বাঁচানো যাবে না যতক্ষণ না পর্যন্ত দীঘার মতো ওইরকম ভাবে যদি নদীবাঁধ যদি দেওয়া না হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে মৌসুমী, বালিয়াড়া এগুলো তো আছে, পাতিবুনিয়া, নারায়ণপুর, নাদাভাঙা, ঈশ্বরীপুর এই ব্যাপার জায়গাগুলো তো আছেই। আর সবচেয়ে বড় যে গঙ্গাসাগরের যে কপিলমুনির মন্দির যে সংলগ্ন সমুদ্র তট, সেখানেও দেখা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ। জোয়ারের তোড়ে একাধিক জায়গায় বাঁধের ফাটলও দেখা দিয়েছে, এবং সেই ক্ষতিগ্রস্ত বাঁধে দেখা যাচ্ছে যে খুব একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার জন্য জরুরি ভিত্তিতে কাজও আরম্ভ হয়েছে, এবং যাবতীয় এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন, সর্বক্ষণ নজরেও আছে। দ্রুত মেরামতির নির্দেশও দিয়েছেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা মহাশয়। এই অবস্থার মধ্যে সুন্দরবনবাসীদের যারা উপকূলে আছে আমরা দেখাবো যে গোবর্ধনপুরের চিত্রটা দেখাবো কি অবস্থা, কেন এইভাবে কখনো নদীবাজকে বাঁচানো যাবে না সুন্দরবনের। এছাড়াও দেখা যাচ্ছে যে গোসাবা, বাসন্তী, কুলতলি, রায়দিঘির বিভিন্ন অঞ্চলে
একই অবস্থা হয়ে আছে। সেক্ষেত্রে সমগ্র সুন্দরবনের যা অবস্থা, এই নিম্নচাপ এবং তার থেকে বাঁধে ধস, তাই রীতিমতো উদ্বেগে রয়েছে উপকূলের লক্ষাধিক বাসিন্দারা। আসুন আমরা দেখি গোবর্ধনপুরে কিভাবে বাঁধের কাজ হচ্ছে বা অন্যান্য যে বাঁধের কাজগুলো হচ্ছে, ওই ঈশ্বরীপুর, নাদাভাঙা, পাতিবুনিয়া, মানে এগুলো নামখানার বিভিন্ন অঞ্চল, অর্থাৎ কাকদ্বীপ মহকুমার বিভিন্ন জায়গায়, কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর, যেমন আমাদের রয়েছে নারায়ণগঞ্জ, উত্তর দক্ষিণ, যে কোনো সময় এরা বাঁধে জল ঢুকে যায়, বাঁধ ভেঙে নদী বাঁধের অবস্থা খুবই দুর্বল। এই নারায়ণগঞ্জ সেগুলো সব দেখতে পাবেন। সব দৃশ্যগুলি আমরা যতটা পারবো দেখার চেষ্টা করছি। বাঁধের পরিস্থিতিটা তাতে করে যে এখন আবার যখন এই বৃষ্টিটা যখন হবে বলছে আবহাওয়া দপ্তর, এবং শুধু তাই নয়, যে এই যে শুক্র শনিবার পর্যন্ত যে বৃষ্টি আরো বাড়বে বলছে, তাতে করে আরো চিন্তার কারণ হচ্ছে, কেন দুর্বল যে মাটির নদী বা বাঁধগুলো, সেগুলো আরো বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং জোয়ারের যে চাপেতে আরো বেশি নদী বাঁধের ক্ষতি হবে, জল ঢোকাটা নয়। এবং এই ব্যাপারেতে দেখা যাচ্ছে যে এলাকার যারা পুকুর, তাদের আনাজ, সবজি, তাদের যাবতীয় কিছু সবকিছুই, যে মনে করেন যেন সেই পুরোনো দিনে যেন আবার এই নিম্নচাপের যে একটা মানে ক্ষতি দিনগুলো সব চলে গেছে, তাও কিন্তু তাদের এখনো সেই 2009-এর আয়লার ক্ষত এখনো যায়নি, বা 2021-এর যে আমফান বা ইয়াস, এদের ক্ষত এখনো পর্যন্ত যায়নি। তাই এদের একমাত্র দাবি, কংক্রিটের বাঁধ যতক্ষণ না তৈরি হবে, তাহলে কিন্তু কোনো রেহাই নেই সুন্দরবনের উপকূলের বাসিন্দাদের।